আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের মূল ভিডিও জুড়ে আলোচনা করব অরিজিনাল বর্তমান কালের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ। আপনারা অনেকেই জানেন যে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যা অত্যন্ত বর্ধশীল। তার কারণ হলো এই মাছগুলো যা 5 থেকে 6 মাসে প্রতিটি মাছের ওজন অ্যাভারেজে 600 থেকে 700 গ্রাম প্লাস 900 গ্রাম ওজন বানিয়ে বিক্রি করা যায়। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ভালো একটা পুকুর। ভালো যেমন হলো যে পুকুর আয়তন থাকতে হবে বড়। প্রথমে যে কথাগুলো বলে রাখি আমি, যে পুকুর যেন 4 থেকে 5 ঘন্টা রোদ্রে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে চাষ করা যায় পানির গভীরতা 5 থেকে 6 ফিট অথবা 7 ফিট হলো মাছের পোনাগুলো বা 8 ফিট হলো মাছের পোনাগুলো পুকুরে চাষাবাদ করতে পারবেন। হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা প্রতি শতাংশে চাষ করা যায়। যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশে 200 হতে 250 পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারবেন। আর যদি চান না আমি এককভাবে চাষ করতে পাশাপাশি মিশ্রভাবে চাষ করবো, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশে 120টা 100 পিস বা তার থেকে কম কাপ জাতীয় মাছের পাশাপাশি দিতে পারেন। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা অনেকেই চিনি না। তার কারণ হলো মাছের গায়ের রং সোনালি বাদামি বর্ণের হয়ে থাকবে, মাছের লেজ কান্তা বাদামি বর্ণের হয়ে থাকবে, মাছের আকৃতি একটু তিল ছড়বের মতো দাগ থাকবে। তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার আপনারা যদি 1 ইঞ্চি অথবা তার থেকে বড় অথবা ছোটো আপনারা নিতে চান তাহলে 28 দিন পরিমাণ ফরমালিন কমপ্লিট করা হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছ আমাদের কাছে রয়েছে। আপনারা মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ জেনে নিতে পারেন। যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।